পুরো 2024 থেকে পর্তুগালের বিদায় 5-3 ব্যবধানে তারা পেনাল্টি শুটআউটে হেরে গেল ফ্রান্সের কাছে। ম্যাচটা নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে শুরু থেকেই বলতে হবে ফার্স্ট হাফটা ছিল একদম বোরিং, একদম সত্যি যেটা কথা, ফার্স্ট হাফটা ছিল একদমই বোরিং। কিন্তু সেকেন্ড হাফ যখন শুরু হয়েছে তখন থেকেই দেখা গেছে অ্যাটাক আর পাল্টা অ্যাটাক। 60 বা 65 মিনিটে ভিটিনার একটা দারুণ স্পেস ক্রিয়েট হয় এবং সে একটা দারুণ শট করে, যেটা ফ্রান্সের গোলকিপার ম্যাগনান দারুণ একটা সেভ দেয়, যেটা আবার ফিরতি শট পায় রোনালদো এবং সে ব্যাক হিলে সেটা গোল করতে ব্যর্থ হয়, যদিও অতটা চান্স ছিল না। এরপর কলোমুয়ানি যেন 2022 বিশ্বকাপের একটা ডেজাভু ক্রিয়েট করে ফেলে, একটা ওটাও একটা ইজি চান্সে ছিল, কিন্তু ব্যাড লাক ডিফেন্ডারের পায়ে লেগে ওটা চলে যায় বাইরের সাইড দিয়ে। আর একটা এমন দুইটা চান্স পাইছে ফ্রান্স যেগুলা বাইরের সাইড দিয়ে, মানে ওটা মনে হয় কামাভিঙ্গা মিস করছিল, মানে আমি এখন রিকল করতে পারতেছি না। এরপরও রোনালদো এক্সট্রা টাইমে একটা একদমই ফাঁকা জায়গায় পেনাল্টি বক্সের ভেতরে একটা ফাঁকা চান্স, ইজি চান্স মিস করে, যার ফলশ্রুতি এবং 119 মিনিটে ফ্রান্স একটা চান্স পায় যেটাও মিস হয়ে যায়। মানে প্রত্যেকটা জায়গায় ডিফেন্সিভলি সবাই সলিড ছিল এবং আমার কাছে আজকে অনেক দিন পরে কান্তে ওর খেলাটা আমার খুব ভালো লাগছে আজকে। মানে ডিফেন্সিভলি যেমন স্ট্রং, আবার অ্যাটাকিং এ যেও খেলতেছে, মানে পুরো মাঠটাই কন্ট্রোল রাখছে। আর যখন থেকে এমবাপ্পের আজকের ম্যাচে আমি তেমন কোনো কিছু দেখি না, কিন্তু যখন থেকে ডেমবেলে মাঠে নামছে খেলার ফলাফলই বদলে যাওয়ার মতো পারফরমেন্স সে করতেছিল। সো যাই হোক, ম্যাচটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।